कार्येषु श्रीमाधव 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 नमः एकदंत महाकाय लंबोदर गजानन विघ्ननाश परमदेव हेरंभ प्रणमाम्यहं नमः जवाकुसुमा शंकाशां काश्यप्यां महात्मीं ध्यानकारीं सर्व पापग्नां प्रणतस्मै दिवाकरां नमः ब्रह्मण्य देवाय गोब्रह्मणाय शीतला ও দেবী নমো নমঃ। ফুল কেউ ছুঁবেন না, ফুলের জায়গা যাচ্ছে, ফুলটা দিয়ে হাত জোড়ো করবেন। একদম 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 আজকে শীতলপুজো নিয়ে হ্যাঁ, প্রথমেই শীতলা পুজো উপলক্ষে সবাইকে সুস্থ থাকতে ভালো থাকার কামনা করছি। আমাদের এই 1320 সালে, বাংলা 1320 সালে এটা শুরু হয়েছিল, এবছরে সেই হিসাবে 112তম বছর হচ্ছে। একদম তখন তো পাড়া গেছিল, নপাড়া আজগড়া মিলিয়ে এই পুজোটা, তখন নপাড়া আজগড়া না, তখন নপাড়া আজগড়া এবং হাতিহারা তিনটে গ্রাম মিলিয়ে এই পুজোটা হতো। তারপরে বাড়াড়ি আস্তে আস্তে লোক বাড়তে বাড়তে বাড়াড়িও ভাগ হয়ে যায়। এখন এই নপাড়া বাড়াড়ি ভেঙে তিনটে বাড়াড়ি হয়ে গেছে, নপাড়া, হাতিহারা, ঘোষপাড়া। তা তখনকার দিনে বসন্ত, কলেরা, গুটি বসন্ত, জল বসন্ত না, গুটি বসন্ত, এইসব রোগগুলো, চর্মরোগগুলো হলে ডাক্তার বদ্যি হাসপাতাল এত ছিল না, যার ফলে লোকের ভগবান ভরসা ছিল। সেই হিসেবে এইসব লৌকিক শীতলা পুজো, রক্ষাকালী পুজো, চড়ক গাজন এইসব সৃষ্টি। তা আমরা যেহেতু পুরোনো আমলের গ্রাম, আমাদের পূর্বপুরুষরা এইসব পুজোগুলো চালু করেছিলেন আজ থেকে 112 বছর আগে। এটা 112তম বছর আমরা পালন করছি। আর আজকেও দেখছেন এখনো এখানে 300-400 মহিলা আজকে পুজো দিয়েছেন, জঞ্জি খেটেছেন। এখনো সেই লৌকিক বিশ্বাসটা আছে যে বিজ্ঞান তো আছে, বিজ্ঞান তো আমরা সবসময় মেনে চলি, ডাক্তার বদ্যি করি, কিন্তু তা সত্ত্বেও মানুষের বিশ্বাসে মিলায় বসে তর্কে বসু। সেই বিশ্বাসটা আছে ঠাকুরের ওপর, যে ঠাকুর আমাদের সুস্থ রাখলে আমরা সবাই সুস্থ থাকবো। বিজ্ঞান বিজ্ঞানের জায়গায় আছে, বিশ্বাস বিশ্বাসের জায়গায় আছে। বিজ্ঞানকে অবশ্যই আমরা মেনে চলি। জঞ্জি খাটাটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাস, একটা মানসিক ব্যাপার। লোকের যখন রোগ হয় তখন ডাক্তার দেখার সঙ্গে সঙ্গে মানসিক শক্তি জোগাড়ের জন্য লোক ঠাকুরকে, যে ঠাকুর যদি ভালো করে দাও তাহলে তোমার সামনে আমি জঞ্জি খাটবো। এই হচ্ছে ব্যাপারটা। এইবার তার চিকিৎসাও করে, চিকিৎসাটাও ভালো হলো, কি ঠাকুরের আশীর্বাদে ভালো হলো, যা হোক একটা হলো। কিন্তু যখন মানুষের ইচ্ছা পূরণ হয় তখন তার ফলস্বরূপ তারা এই জঞ্জি খাটে, কেউ দেখবেন গাছে দড়ি বাঁধে বা সুতো বাঁধে, এইগুলো চলে আসছে গ্রামীণ কালচারে। এগুলো সবসময় বিজ্ঞান দিয়ে যুক্তি দিয়ে হয়তো বোঝা যাবে না, বিশ্বাসে মিলায় বসে তর্কে বলতে সেই ব্যাপারটাই এখানে আছে। শীতলা পুজো সকালবেলা শীতলা পুজো হয়েছে, এই দুপুরবেলা শেষ হলো, এরপর সন্ধ্যাবেলা শীতলা পুজোটা মূলত হয় মায়েরা সাধারণত করে, যাদের সন্তানাদি আছে, সন্তানের মঙ্গল কামনায় মায়েরা উপোস করে সকাল থেকে, দুপুরবেলা পুজো দিয়ে তবে চরণামৃত খেয়ে তারা উপোস ভঙ্গ করে। আবার সন্ধ্যাবেলায় রক্ষাকালী পুজোর নাম শুনে বোঝা যাচ্ছে যে কালীর কাছে আমরা রক্ষা সেটা পান্তা হয়, আগে হতো, এখনো কেউ কেউ করে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বলছে বিশ্বাসে মিলায় বসছি। আগে অনেক এক সংসার থাকতো, এখন সংসার ভেঙে গেছে, অনেকে রান্না করতেও পারে না সময় মতো। আগে হতো আমরা নিজেরাই আমরা বাড়িতে পান্তা খেয়েছি, বাড়তি উনুন জ্বলতো না, পান্তা মানে উনুন জ্বলবে না। কিন্তু এখন আস্তে আস্তে গ্যাসের উনুন হয়ে, তখন কাঠের উনুন ছিল, এখন গ্যাসের উনুন হয়ে গেছে। তাই এখন উনুন জ্বলে লোকের পরে, কেউ কেউ মেনে চলে, কেউ কেউ মানে না। যেমন আমি গরম ভাত খাই এখন, আগে ছোটবেলায় কিন্তু আমরা পান্তা ভাত খেতে, মা মারা যাওয়ার পর থেকে এটা আস্তে আস্তে
উঠে গেছে। এইরকম অনেক বাড়িতে হচ্ছে। আজকে আর এমনি সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান নেই। আমাদের সন্ধ্যাবেলা আবার রক্ষাকালী পুজো সন্ধ্যাবেলা থেকে আমরা পুজো নিই, কিন্তু পুজোটা শুরু হবে রাত্রির 11টার পর থেকে সারা রাত্রি প্রায় পুজো হবে। আর ভোর সূর্য ওঠার আগে কিন্তু এই কালী ঠাকুর আবার বিসর্জন দেওয়া হবে। এই কালী ঠাকুর সূর্যের মুখ দেখেন, এরকম একটা লোকাচার আছে, লোক বিশ্বাস আছে। সন্ধ্যাবেলা ঠাকুর আনা হবে, তখনই মায়ের চক্ষুদান হবে, আবার ভোরবেলা সূর্য ওঠার আগে ঠাকুর বিসর্জনও হয়ে যায়। এই কালীর এটাই বিশেষণ, এবং গ্রামের লোক যে সুস্থ থাকে ভালো থাকে ঠাকুর রক্ষা করবেন এই বিশ্বাসে পুজোটা করা হয়। তারপরের দিন হবে নীল পুজো। নীল পুজো হচ্ছে আমাদের শিব ঠাকুর সমুদ্র মন্থনকালে যে গরল উঠেছিল বিষ, এইটা তিনি পান করে ধারণ করেছেন। তা নাহলে সারা বিশ্বের আমাদের বিশ্বের 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই জল সারা বিশ্বে বিষাক্ত হয়ে যেত। পৌরাণিক কাহিনী অনুযায়ী বিষাক্ত হতো। এখন যেমন হরিণ লুট চলছে, বাতাসা সবাই কুড়বে, এখানে কিলো প্রচুর মানে বেশ কয়েক কিলো বাতাসা ছড়ানো হবে, আগামীকাল নীলষষ্ঠীর পুজো, ওটা শিবের পুজো। নীলাবতী হচ্ছে পার্বতীরই একটা নাম। যজ্ঞকালে সতী দেহত্যাগ করার পর নীলধ্বজ রাজার ঘরে পার্বতী জন্মগ্রহণ করেছিলেন। সেই নীলধ্বজ রাজা শিবের সঙ্গে পার্বতী বিয়ে দিয়েছিলেন চৈত্র মাসে সংক্রান্তির দিন। সেইটাও এখানে গ্রামীণ কালচার হিসেবে পালন করা হয়, পুজো হয়। আমাদের কালকে সন্ধ্যেবেলা শিবের পুজো হবে। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা গ্রামবাসীদের যারা দেবেন তাদেরকে শিবের এই নীলাবতীর বিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তবে বিয়েতে কোনো ভোজ থাকবে না, ফলমূল থাকবে, সবাই একত্রিত করে ফলমূল পাবে। ঠিক আছে? হ্যাঁ, আবার চড়ক আছে, ওই সংক্রান্তির দিনে চড়ক পুজো হয়। ঝাঁপ আছে, চড়ক হয়। বাংলায় একটা কথা আছে না, চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়া, এই চড়ক পুজো থেকে চক্ষু চড়ক গাছ কথাটা এসছে। আসলে চড়ক আমাদের এখানে যেটা হয় না, চড়ক গাছ ফুটে কুমিরের পুজো হয়, কুমিরের পুজো লৌকিক আচার আছে সেগুলো হয়। সবই গ্রামীণ অঞ্চলে যা কিছু হয় কাজের উপলক্ষে সবই হয়। এরা যা বাতলা শিখছে আমার চোখে মুখে এসে পড়বে দেখছি। এখন এখানে প্রচুর বাতাসা লুট হয়। এখন বলতে গিয়ে দেখি চোখে মুখে এসে লাগবে, তুমি পেছন দিকে আছে তোমার চুল দেখতে, আমি তোমাকে দেখে আমার চোখে মুখে লাগার ভয় আছে। যাই হোক, এটা খুব আনন্দের ব্যাপার। তা চড়ক পুজোর এখানে ঝাঁপ হয়, সন্ন্যাসীরা সেই কলা মুখে নিয়ে ঘোরে চারিদিকে মন্দিরে, এগুলো গ্রামীণ ব্যাপার সব হয়। চক্ষু চড়ক গাছ যেটা বলতে যাচ্ছিলাম, চড়ক গাছ অনেক জায়গায় চড়ক গাছে বাঁশ বেঁধে ভরে, যেটা খুব অবাক করা বিস্ময়কর। সেইটা লোক অবাক চোখে দেখে বলে তার থেকে চক্ষু চড়ক গাছ কথাটা এসেছে। তা আমাদের এখানে আসলে সেগুলো দেখা যাবে। এইভাবে চলছে। আর এই চড়ক, শীতলা পুজো, গাজন মিলিয়ে সবকিছু মিলে আমাদের একটা মেলাও হয়। এটাও বহু পুরনো মেলা চলছে। 112 বছরের এই পুজোর বার্তা কি? আমরা যেমন মিলেমিশে আছি এখানে, বলছি না 112 বছর ধরে চলছে। আর এটা কিন্তু 3টে গ্রাম মিলে হতো, কিন্তু মিলেমিশে আমরা সবাই এখানে। হ্যাঁ, 20 তারিখ অব্দি মেলা ছিল, তারপরেও ভাঙা মেলা 2-1 দিন চলবে। এখানে মূল ব্যাপার হচ্ছে আমরা কিন্তু সব সম্প্রদায় মিলেমিশে থাকি। গ্রামবাসীদের তারা সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, মিলেমিশে থাকুক। এখানে এখন নানান রকম আজকালকার বিভিন্ন আমরা পাড়ার ব্যাপার বলে আজ ভাঙা পাবারিক রাজনীতির মধ্যে থাকে না, কিন্তু আজকাল এমন পরিস্থিতি নানান রকম ব্যাপার, অনেক বাইরের লোকজন আসছে। আমরা কোনো প্ররোচনা পা দেবে না, সবাই মিলেমিশে থাকবেন, পাড়া যাতে সুস্থ থাকে, শান্তি থাকে, সেইটা বজায় রাখবার চেষ্টা করুন। এই